এবারও যেহেতু ভিডিও টিকটক নিয়ে, তো এবার একটা ধামাকা হইব। তুই মহিলা মানুষ, রাজনীতি করবি ভালো কথা, তবে আলেমদেরকে জেলখানায় বইরে রাখছস কেন? আলেমরা কি অপরাধ করছে যে বছরে বছর জেলখানায় বইরে রাখতে হবে? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানাতে চলেছি শেখ হাসিনাকে সরাসরি এই হুজুর গালি দিয়ে কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, আজকে সকালে দৌলতদিয়া নৌ রুটের আপডেট জানাবো। এন্ড গাইস, ওমর অন ফায়ার সেই টিকটকারদের কিন্তু আবারও পচাতে চলে এসেছেন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। আর গাইস, প্রিন্স মামুন এবং জাহিদ খানকে নিয়েও গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। আপডেট জানার আগে চলুন তার কিছু ভাইরাল ভিডিওগুলি দেখে নেই। এই ডিজিটাল যুগে থাকার পরেও যেসব মেয়েরা নিজের চেহারা ফেসবুকের স্টোরি পোস্ট বা সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছে, ওইসব মেয়েদের আমি মন থেকে সম্মান করি। আমার নাম এতটাও দুর্বল না যে তোমার মতো দু চারটা শত্রুর কথায় বদনাম হয়ে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি আপডেটে। গাইজ, ওমর অন ফায়ার গত 2 মাস আগে একটা ভিডিও বানিয়েছিল টিকটকারদেরকে রোস্ট করে। সেই ভিডিওটি এখনো ট্রেন্ডিং এ রয়েছে, আপনারা হয়তো জানেন। তো যাই হোক, তিনি আবার নতুন করে সেই টিকটকারদেরকে নিয়েই আবার নতুন ভিডিও বানাতে চলেছেন, এটা তিনি বলেছেন। কি বলেন চলুন দেখে নেওয়া যাক। আর গত ভিডিওতে আমার মেয়ে ক্যারেক্টার সবাই পছন্দ করতে দেখে কিছু কিছু ক্যারেক্টার আমিই করি। আর এইবারও যেহেতু ভিডিও টিকটক নিয়ে, তো এবার একটা ধামাকা হইব। এইবার রোস্ট হইব, তাও মশলা ছাড়া, খালি আগুনে পুরাবো। তো যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন জানাবেন। বন্ধুরা, এবার আসি এই হুজুরকে নিয়ে। দেখুন সরাসরি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি কি বলে। তুই মহিলা মানুষ, রাজনীতি করবি ভালো কথা, তবে আলেমদেরকে জেলখানায় বইরে রাখছস কেন? আলেমরা কি অপরাধ করছে যে বছরে বছর জেলখানায় বইরে রাখতে হবে? এক আলেমরে তো মৃত্যুর পরে জেলখানা দিয়ে মুক্তি দিলি, পাইছস কি? সময় আছে, এখনো ভালো হয়ে যা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা মুসলিম দেশ, এখানে আলেমরা থাকবে, আলেমরা কোরআন হাদিস দিয়ে কথা বলবে। তোর মতন জালেম দেড় ছাইরে পালাইবে। সাহস আছে, বুঝতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, বর্তমান হচ্ছে সরিষা ক্ষেতের সিজন। আর সেই সিজনে মানুষের সরিষা খেতে যায় ছবি তুলতে। তো এক মহিলার সরিষা খেতে মানুষের ছবি তুলতে গিয়েছিল, সে কি বলে চলুন দেখে নেওয়া যাক। ক্ষতি করছে, পেট ভরে না, মতে কি আর দেশ কুতার মতো বিদাম একদম কুতার মতো বিদায় দেবো। বাউরের বাচ্চারা বাউরের ঘরের বাউরের লাগলে এবারে চাহার কিনতে। আসলে বন্ধুরা, বিষয়টা হাস্যকর ছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আমাদের জাহিদ খানকে নিয়ে। গাইজ, এই জাহিদ খান গত কয়েকদিন আগে মসজিদের ইমামদের নিয়ে বাজে কথা বলেছিল, এবং সেটা নিয়ে গোটা বাংলাদেশে কিন্তু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়ে গিয়েছে। জাহিদ খানকে যেখানে পাবে সেখানেই পিটানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি সর্বশেষ সবার কাছে মাপ চেয়েছেন। তিনি বলেছেন এটা এডিট করা। আসলে বন্ধুরা, এটা কোনো এডিট ছিল না, এটা তিনি বলেছেন। কিন্তু সর্বশেষ তিনি যেহেতু মাপ চেয়েছেন, সেহেতু অনেকেই তাকে মাপ করে দিয়েছে। তবে একটু খেয়াল রাখবেন তিনি নেক্সট টাইম এমন কোনো কথাবার্তা বলে কিনা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে প্রিন্স মামুনকে নিয়ে। গাইস, প্রিন্স মামুন হচ্ছে সাকরাইন উৎসবে গিয়েছিল তার বউকে নিয়ে একটা অনুষ্ঠানে। সেখানে যাওয়ার পরে তার যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা কি বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। গাইজ, দৌলতদিয়া রুটে একটা জাহাজ এই ঘন কুয়াশার কারণে ডুবে গিয়েছে, এবং সেখানে কিন্তু অনেক মানুষজন ছিল। তারা হয়তো অনেকেই মারা গিয়েছে, আবার অনেকেই বেঁচে ফিরেছে। যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।